হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো তোমরা এই সময় কিন্তু নার্সারিতে গিয়ে মানে জবা ফুল গাছ তোমরা কিনতে পারো। এবং জবা ফুল গাছ কেনার সময় কিন্তু জবা ফুল গাছ না, যে কোনো গাছই কেনার সময় কিন্তু যাতে যদি ফল ফুল দেখে কিনতে পারো, তাহলে তোমরা শিওর হয়ে যেতে পারো যে হ্যাঁ এই গাছটা এই জিনিসটাই ফুটবে। কেন নার্সারির থেকে অনেক সময় অনেক জিনিস এনে কী হয় দেখা যায়, হয়তো নিয়ে এসছি আমি আমার যেটা হয়েছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। নিয়ে এসছি ফুল বলেছে লাল রঙের ফুল ফুটবে, বাড়িতে এনে দেখছি হলুদ কালারে হচ্ছে, কি বলছে সাদা রঙের হবে, বাড়িতে নিয়ে এসে দেখছি নীল কালার হচ্ছে। এরকম কিন্তু হয়। এই জন্য তোমরা এখন হলো জবা ফুল গাছ কেনার জন্য একটা আদর্শ সিজন। তোমরা এখন কিন্তু নার্সারিতে গিয়ে গাছ কিনতে পারো এবং গাছ কিনে কিন্তু তোমরা কালার দেখে ফুল দেখে তোমরা গাছ কিনতে পারো। এই হলো। এবার নার্সারিতে গাছগুলো নিয়ে এসে তোমরা কেমন মিডিয়াতে বসাবে, কি করবে, কিভাবে কি বসাবে, কেমন জায়গায় রাখবে, কি দেখে কি গাছ বুঝবে, সেই সব কিছু আছে তোমাদের সাথে শেয়ার করছি। আর মে মাসে কিন্তু এখন প্রচুর পরিমাণে সব বাগানেতেই, জানি না সব বাগানে হয় কি না, তবে আমার হয় এগুলো, সেইগুলো আমি তোমাদেরকে বলছি। দেখা যাচ্ছে হাইব্রিড জবা গাছগুলো একটুখানি গোড়াগুলো কেমন হয়ে যাচ্ছে, দিয়ে সেইখান থেকে পচন ধরে গাছটা আস্তে আস্তে মারা যাচ্ছে। দিয়ে সেই জন্য তোমাদের কি করতে হবে, গাছগুলোকে সবার আগে এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার জন্য তোমাদের গাছের গোড়ায় তোমাদের 2 দিন 4 দিন বাদে বাদেই গাছের গোড়ায় 1 চামচ করে হলুদ টবের মাটিতে ছিটিয়ে দাও। তাহলে কী হবে, গাছে ফাঙ্গাস হবে না। এই যে বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, এর থেকে কিন্তু এই ফাঙ্গাসের সৃষ্টি হচ্ছে। তো হলুদটাকে গাছের গোড়ায় ছিটিয়ে দাও। আবার তা না হলে ফাঙ্গিসাইড সার যেটা আছে সেইটাকেও জলের মধ্যে গুলে গাছের গোড়ায় দিয়ে দাও। দিয়ে গেল। এবার তোমাদের যে পচে গেলে কি করবে সেইটা তোমাদেরকে বলছি। তার আগে তোমাদের বলছি, এই সময় কিন্তু গাছকে প্রচুর পরিমাণে রোদে রাখবে আর গাছকে বুঝে বুঝে সুন্দর করে জল দেবে। বুঝে বুঝে জল দেবে মানে কি, গাছের গোড়ায় জল জমে যেন না থাকে, সেরকম যেন না হয়। সেই জন্য তোমাদেরকে গাছের মাটিটাকে সবসময় আলগা করে রাখতে হবে আর ড্রেন হোলটা ভালো করে রাখতে হবে, যাতে জল দেওয়ার সাথে সাথে বেরিয়ে যায়। আর এখন কিন্তু তোমরা কোনো মতেই গাছে একদম দেখো ঠিক এরকম বড় বড় ফুল পাওয়ার জন্য আমি কি করছি, মানে সব তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর তোমরা কি করবে, গাছের গোড়াটাকে পরিষ্কার রাখবে। গাছকে এই সময় কিন্তু মাঝে মধ্যে একটু গাছকে চান করিয়ে দেবে। আর তোমরা এখন যে এসে যাবে নার্সারিতে যাবে, তোমাদের আগে আমি ভিডিওতে বলেছি নার্সারিতে গিয়ে তোমরা কি দেখে বুঝবে কোনটা হাইব্রিড কোনটা দেশি জবা ফুল গাছ, এইটা তোমরা দেখে কিনবে। এবার হাইব্রিড জবা ফুল গাছ কী হয়, কড়িগুলো এই যে দেখো এরকম উপরের দিকে থাকে, ঠিক আছে, একদম সোজা একদম ওপরের দিকে উঠে থাকে। এই যে দেখেছ, এইটা হলো হাইব্রিড জবার ফুল গাছ, মানে গাছ চেনার পদ্ধতি। আর দেশি জবা ফুল গাছের কুড়ি এই দেখো, দেখেছো, এরকম নিচের দিকে একটুখানি একদম স্ট্রেট ওপরের দিকে থাকে না, একটু নিচের দিকে হেলানো থাকে। এই দেখে তোমরা গাছ কিনলে তোমরা বুঝতে পারবে কোনটা হাইব্রিড আর কোনটা দেশি। দিয়ে গেল। এবার তোমাদের বলছি, এখন মে মাস, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সময় তোমরা গাছকে কি করে বাঁচিয়ে রাখবে, একদম গাছের কোনো সমস্যা হবে না, কোনো কিছু হবে না। একদম তোমরা যদি এই জিনিসটা তোমরা খেয়াল করে রাখো, তাহলে তোমরা দেখবে তোমাদের গাছে কোনো রকম কোনো ফাঙ্গাস সৃষ্টি হবে না, কোনো কিছু না। একদম তোমাদের দুটো একটু গাছের পেছনে সময় দিতে হবে। গাছ যদি তোমাদের ছাদে যদি গাছ লাগিয়েছো, সেই গাছ যদি সুস্থ থাকে, তাহলে তোমাদের মনও ভালো থাকবে, গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে এবং মানে দেখেও ভালো লাগবে। এবার আমি সেই জন্য তোমাদের সাথে আমি এইটাই শেয়ার করছি। দেখো আমার গাছে কত পরিমাণে ফুল ফুটেছে, বুঝছো, প্রত্যেকটা ফুল কত। দেখো এই গাছটা আমার শুধু একটা ডাল, 2, 3, 4, 5টা ডাল, 5টা ডালের মধ্যে এই একটা ফুল ফুটেছে, এই একটা ফুল ফুটেছে, এই দেখো, দেখেছো, এই যে আরও সব কুড়ি, মানে যতগুলো ডাল আছে ততগুলো কুড়ি আছে, প্রত্যেকটা গাছই আমার তাই। এবার তোমাদেরকে যেটা বলছি যে গাছ তোমাদের একদম পুরো সুস্থ রাখতে পারবে। গাছে যদি মানে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলে তোমাদের গাছের গোড়াটা যদি পচন ধরে যায়, তাহলে সেটা কিভাবে কি করবে,
তোমরা গাছকে সবসময় তোমাদের খেয়াল রাখতে হবে, মানে গাছে যখনই দেখবে একটু পাতাগুলি একটু অন্যরকম মনে হচ্ছে, একটু কেমন ঢলা ঢলা ভাব হচ্ছে বা কিছু, তখন কিন্তু তোমাদের গাছের গোড়াটাকে একটু এরকম টিপে টিপে দেখতে হবে, বা এরকম একটুখানি মাটিটাকে খুঁড়ে দেখতে হবে। দেখার পরে যদি দেখো সেই জায়গাটা সবুজ ভাব নেই, একটু নরম নরম কেমন কালচে কালচে ভাব হয়ে গেছে, মানে অন্যরকম ভাব হয়ে গেছে, তাহলে তোমরা সেইখানটাতে কি করবে, ভালো করে কোনো কিছু একটা লোহার জিনিস হোক বা যাই হোক দিয়ে তোমরা ওইটাকে একটুখানি হলুদ দিয়ে বা একটু গরম জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ওই জায়গাটাকে বা একটু স্যানিটাইজার দিয়ে ভালো করে মুছে নিয়ে তোমরা ওই জায়গাটাকে ভালো করে চেঁচে দাও। চেঁচে দিয়ে ওই জায়গাটাকে ফাঙ্গিসাইড সার্ফ নাও, অথবা হলুদ নাও, অথবা অ্যালোভেরা জেল নাও। এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস নাও, নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ওইটাকে একটা পেস্ট তৈরি করো। করে নিয়ে সেইটাকে তোমরা যে কোনো কিছুর দ্বারায়, হয়তো একটা কোনো ব্রাশ নিলে বা কোনো কিছুর দ্বারায় তোমরা ওই জায়গাটায় একদম ভালো করে লেপে দিলে। একটু মানে যেইখানটা ওরকম হয়েছে তার থেকে একটু ওপর দিকে একটু নিচের দিকে তোমরা ওরকম করে দিলে, দিয়ে কিছুটা ফাঙ্গিসাইড মানে যেইটা দিয়ে তোমরা ওইটা করলে সেইটা কিছুটা আবার নিয়ে জলে গুলে গাছের গোড়ায় দিয়ে দিলে, আর তাহলে কোনো রকম গাছে কোনো সেই জায়গাটা ঠিক হয়ে যাবে, গাছটা বেঁচে যাবে। আর হলো গাছে কি খাদ্য খাবার দেবে সেটা, গাছকে এই সময় তোমরা গাছে প্রচুর পরিমাণে কেঁচো কেল্লাই শামুক হয়, এই জন্য তোমরা গাছকে কি করবে, এরা কিন্তু গাছের শেকড়কে অনেক সময় কেটে দেয়, দিয়ে তার থেকে কিন্তু গাছের প্রবলেম হয়। অথবা গাছে দেখবে যদি পিঁপড়ে আনাগোনা হয়, তাহলে তোমাদের বুঝতে হবে গাছকে মিলিবাগ হয়েছে বা জার পোকা হয়েছে, বা গাছের পাতা যদি ঢলা ঢলা হয়ে যায় তাহলে তোমাদের জানতে হবে শেকড়ের প্রবলেম হচ্ছে বা জলের প্রবলেম হচ্ছে। জলের প্রবলেম যদি হয় তাহলে তোমরা গাছের গোড়ায় কী দেবে, গাছের গোড়ায় তোমরা ভালো করে জল দাও, একটুখানি ভালো করে মাটিটাকে আলগা আলগা করে একটু জল দাও। আর যদি দেখো তোমাদের শেকড় বেরিয়ে এসছে তাহলে তার উপরে এই সময় তোমাদের বলবো না গাছটাকে টব পরিবর্তন করতে, তাহলে তোমরা সেইখানটা তার উপরে কিছুটা আবার মাটি চাপা দিয়ে দাও, দিয়ে এই হলো। আর যদি তোমরা দেখো যে গাছের পাতা ঢলা ঢলা হয়ে যাচ্ছে, কেমন হয়ে যাচ্ছে, তাহলে তোমরা বাজার থেকে এই ওষুধটা কিনে নিয়ে আসো। এই ওষুধটা কিনে নিয়ে এসে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখো, এইটা তোমরা কিনে নিয়ে আসো, নিয়ে এসে তোমরা গাছের গোড়ায় যখন তোমরা ওষুধ মানে জল দেবে তার মধ্যে এক ঢাকনা করে তোমরা ওই জলের মধ্যে দিয়ে তোমরা একটা গাছের জন্য এক ঢাকনা 10 ইঞ্চি টবের জন্য, এবার তোমরা সেইটা বুঝে তোমরা দেবে, তোমরা সেইটা বুঝে দেবে যে কি এবার গেল। আর মাটিটাকে উর্বর রাখার জন্য এখন এই সময় তোমরা কি করবে, কিছুটা সর্ষের বাদাম খোল, চা পাতা একসাথে মিক্সড করে, নিম পাতা মিক্সড করে, নিম খোল না, নিম পাতাটাকে গুঁড়ো করে মিক্সড করে গাছের গোড়ায় দাও। তাতে তোমাদের কি হবে, গাছের যে ওই যে নিচে তোমরা নিম পাতাটা দিলে ওই জন্য তোমাদের গাছের উপরে ডগায় ফেরা মিলিবাগের সম্ভাবনাটা কম হবে, জার পোকা আসলে এই সমস্ত পোকার সম্ভাবনাটা কম হবে, কেন গাছটা তাহলে তেতো হয়ে যাবে। দিয়ে এই গেল। আর কি করো, গাছের গোড়ায় শামুক কেল্লার জন্য তোমরা ভিনিগার দাও একটা 10 ইঞ্চি টবের জন্য 1 ml ভিনিগার গাছের গোড়ার টবে একদম গোড়ায় দেবে না, টবের পাশ দিয়ে দেবে, আর ভিনিগার দিয়ে গাছকে স্প্রে করো। এই ছিল আমার আজ ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ থাকছো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।